السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي আমরি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাকে প্রতিদিনের মতো আজকেও সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এই কোরআনের ক্লাসের এসব কোরআন শিখি ক্লাস নাম্বার, আজকে হবে আমাদের 3 নম্বর ক্লাস। তো এই 3 নম্বর ক্লাস, এটাকে আমরা 2 নম্বরও বলতে পারি, যেহেতু প্রথম দিন আমরা প্রাথমিক ক্লাস করেছি। তো আজকে আমার সঙ্গে আমাদের ছোট শিক্ষার্থী তথা আমার মেয়ে, she is Aisha and she is 6 years old, and in this class she also talk with me. So let's start. চলুন আমরা শুরু করি আজকের এই ক্লাসটি। আমরা আরবি আরো কয়েকটি হরফ সুন্দরভাবে মাখরাজ সহকারে, আরবি হরফের উচ্চারণ স্থান সহকারে আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি যে আপনারা গত 2টি ভিডিও খুব সুন্দরভাবে দেখেছেন এবং লাস্টের ভিডিওটি আপনারা খুব ভালোভাবে দেখেছেন। যে আমি এই ভিডিওগুলো করতেছি মূলত কোরআন শেখানোর উদ্দেশ্যে। আমরা সব কিছুই পারি, কিন্তু আমাদের যে মূল্যবান কিতাব, মূল্যবান বাণী, ঐশী গ্রন্থ, যে কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছেন, তিনি আমাদের জন্য পাঠিয়েছেন, যিনি অবতীর্ণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চলুন আমরা এই ঐশী বাণী কুরআনুল কারীম আমরা সকলে শিখি এবং আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি। চলুন আজকের ক্লাস আমরা শুরু করছি। এসব কোরআন শিখি ক্লাস নাম্বার 2। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আয়েশা ভালো আছে। তো চলো আমি যখন পড়াবো আয়েশা তুমি এদিকে তাকাবা, ঠিক আছে? তো আমরা বোর্ডে আজকে কয়টি হরফ লিখেছি? 1 2 3 4 5 6 7 8। বন্ধুরা, আজকের এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে করতে হবে, কারণ এই বোর্ডে আজকে আমাদের যে কয়েকটি হরফ, 7টি হরফ আমি লিখেছি। তো 7টি হরফের মাখরাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ক্লাসটি ভালো লাগবে। তো শুরুতে রয়েছে দাল। কি রয়েছে সেটা? দাল। দাল দাল হরফটি কোথা থেকে কিভাবে আদায় করতে হবে? জিহ্বার আগা ওপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে, জিহ্বার আগা দেখাও, তোমার জিহ্বা উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগে দাল। দাল আমরা তায়ের মাখরাজ করেছি, অর্থাৎ দাল হরফটি ত, দাল, তা, এই 3টি হরফই জিহ্বার আগা। বন্ধুরা খেয়াল রাখবেন, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগে দাল। দাল জিহ্বা বাহিরে বের হবে না, কিন্তু জিহ্বাটা উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা এই দাল হরফটিকে আমরা আদায় করব। দাল দাল দাল। আয়শা একটু শোনাও সবাইকে। দাল। সুন্দর হচ্ছে। তো আশা করি আপনারা এই যে ভিডিওটা আমরা করতেছি, এটাই যে হরফগুলো আমরা বারবার বলতেছি, এটা আপনারা বারবার করে শুনবেন, তাহলে আপনাদেরটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। তারপর রয়েছে জাল। জাল। দাল এবং জাল দুইটাই মোটামুটি কাছাকাছি। দালটা জিহ্বার আগা সামনের দাঁতের গোড়ার সঙ্গে লাগে, আর জালটা সামনের 2 দাঁতের আগার সঙ্গে লাগে, গোড়া নয়। জাল, যেমন জাল বলার ক্ষেত্রে জিহ্বাটা বের হবে। জাল জাল। এসে একটু দেখাও কিভাবে আদায় করতে হবে, দেখাও।
জাল, এই তো ক্যামেরার দিকে তাকিয়ে দেখাও। জাল, মাশাআল্লাহ, জাল। তো আমরা দাল এবং জালের মাখরাজটি মোটামুটি আমরা জানলাম। দালের মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, আর জাল জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল হরফটা উচ্চারণ করতে হবে। তারপরে রয়েছে র। কি রয়েছে? র। র হরফটি আমরা কোথা থেকে আদায় করব? র হরফটি আদায় করতে হলে আমাদেরকে জিহ্বার আগার ব্যবহারই করতে হবে। জিহ্বার আগার পিঠ, জিহ্বার যে আগা রয়েছে র, জিহ্বার যে আগা, জিহ্বার আগা মানে কি প্রথম দিকে যেটা থাকে, দেখাও তোমার জিহ্বাটা দেখাও। হ্যাঁ, জিহ্বার আগা, জিহ্বার আগার আর পিঠ উপরের দিক থেকে না, নিচের দিক থেকে। র, র, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই দিতে হবে। জিহ্বার আগা পিঠ উপরে তালুর সঙ্গে। র, 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 র। এদিকে দেখাও, তাহলে এটার নাম কি? দা। আচ্ছা, এটা কি? দাল। এটা জাল। মাশাআল্লাহ, র, সুন্দর। তারপর হচ্ছে ঝা। বন্ধুরা, র হরফটি আশা করি বুঝতে পেরেছেন। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, তার বরাবর তার উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিহ্বার আগার পিঠ থেকে র, 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 র এইভাবে আদায় করতে হবে। তারপর হচ্ছে ঝা। কি রয়েছে আয়শা, বলো? ঝা, ঝা। ঝা হরফটির মাখরাজ এখানে বাকি আরো দুইটি হরফ রয়েছে ঝার মতো, সদ, সিন, ঝা। এই ঝা হরফটির মাখরাজও জিহ্বার আগা থেকেই আদায় করতে হবে। জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে, দুই দাঁতের আগার সঙ্গে লাগে। জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগে। জিহ্বার আগা সামনের নিচে, জিহ্বার আগা সামনের নিচের, আমাদের উপরের দাঁত আছে, নিচের দাঁত, জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। ঝা, ঝা, ঝা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। ঝা হরফটি উচ্চারিত হবে। তাহলে আসে এটা শোনাও সবাইকে। ঝা, একটু ক্যামেরার দিকে তাকিয়ে শোনাও। ঝা, ঝা। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। ঝা। সিন। বন্ধুরা, ঝা এবং সিন দুইটি হরফের মাখরাজ একই। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের নিচের, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। ঝা, সিন, সদ। ঝা, সিন, সদ। ঝা, এটার নাম কি? ঝা, ঝা, ঝা। আচ্ছা বলো, এটা কি? ঝা। একটু ক্যামেরা দিকে তাকাও। তারপর রয়েছে সিন। সিন, সিন হরফটি ঝায়ের মাখরাজ। সিন, সদ, ঝা, এই তিনটিকে সফির হরফ বলা হয়। সফির মানে শীষ দিয়ে পড়তে হয়, অনেকটা শীষের মতো আওয়াজ হয়, এরকম, তাই না? এই তিনটিকে সফির মানে শীষ দিয়ে আদায় করতে হয়। তিনটি হরফ সদ, সিন, ঝা। সামনে জিহ্বার আগা, জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই দুইটি হরফ উচ্চারণ করতে। তারপর হচ্ছে শিন। শিন হরফটি বলার ক্ষেত্রে অবশ্যই বাতাস জারি থাকবে, বাতাস বের হবে। শিন, শিন। শিনের হরফের মাত্রা আছে ইতিমধ্যে আমরা প্রথম ভিডিওতে আমরা শিখেছি জিম, জিম, শিন, ইয়া জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান থেকে জিম হরফটি উচ্চারিত হয়। কোথা থেকে দেখাও? জিম, শিন, বলো। শিন, জিহ্বার মাঝখান থেকে
জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়ে জিম শিন, জিম যেখান থেকে, শিন জিহ্বার মাঝখান। আপনি যদি জিহ্বার আগা থেকে যদি বলেন তাহলে এটা কিন্তু সঠিক আদায় হবে না। শিন, আমরা দেখতে পাচ্ছি যে শিন হরফটি বলার ক্ষেত্রে বাতাসটা বেশি জারি থাকতেছে, তো জিহ্বার মাঝখান থেকে আমরা এটাকে আদায় করব শিন। শিন কি হবে এটা? শিন। সদ, সদ আচ্ছা বলো এটা কি হবে? সদ। সদ, ক্যামেরার দিকে তাকিয়ে বলো সদ। সদ, সদ, সদের মাখরাজ কি? ঝা, সিন, সদ। এই তিনটে হরফের মাখরাজ জিহ্বার আগা, সামনে, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ, সিন, ঝা, সদ। তারপরে রয়েছে দদ। দদ হরফটিও একটু মোটা করে পড়তে হবে। দদ হরফটি কেমন করে পড়তে হবে আয়শা? মোটা করে পড়তে হবে। দদ জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার আমাদের যে জিহ্বা রয়েছে এই জিহ্বাটির গোড়া কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উপরের যে মাড়ির দাঁত, আমাদের যে নিচের মাড়ি আছে, উপরের মাড়ি আছে, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বা একদিকে, জিহ্বার গোড়া কিনারা, মাঝখান না কিন্তু, জিহ্বার গোড়া কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ, দদ বলো আয়শা বলো দদ, 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 দদ। তো আশা করছি যে আজকের এই ভিডিও থেকে আমরা যে 7টি হরফ করলাম, এই 7টি হরফ এখন আয়শা আপনাদেরকে শোনাবে। শোনো। দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ। মাশাআল্লাহ, আশা খুব সুন্দরভাবে আপনাদেরকে এই 7টি হরফ সুন্দরভাবে সে চেষ্টা করেছে। Now she is learning, so that's why she is very little. So hope you all will pray for her and for me and my family. I hope that this video and this Arabic learning or Quran learning video will very helpful for everyone in Bangladesh and others country. So pray for me and my family. So আমি যেটা বলতে চাচ্ছি যে সে কিন্তু খুবই ছোট, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে আজকের এই ক্লাসে আমরা দুজনে আরবি হরফগুলো উচ্চারণ করে দেখালাম। তো এর আগে আমরা যে কটি হরফ পড়েছি সেগুলো আয়শা এখন আপনাদেরকে শোনাবে। আলিফ থেকে একটু শোনাও। হ্যাঁ, আলিফ বলো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল পর্যন্ত, খ পর্যন্তই ছিল। আমরা গত ভিডিওতে খ পর্যন্ত পড়েছি। আলিফ বা কোন হরফটি কোথা থেকে আদায় হচ্ছে এটাই হলো ইম্পর্টেন্ট। তা, সা, জিম, হা, হা, খ, জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়া থেকে খ। তারপরে দাল জিহ্বার আগা থেকে, জিহ্বার আগার নিচে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল। আর জাল হলো জিহ্বার আগা, সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। দালটা হলো জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। আর জাল হলো সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল। র জিহ্বার আগার পিঠ, ঝা জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ঝা, সিন, সদ। সিন হরফটি জিহ্বার মাঝখান থেকে, দদ হরফটি জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা থেকে এটাকে আদায় করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবারও আরেকটি ক্লাসে দেখা হবে, কোরআনের ক্লাসে। এসব কোরআন শিখি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। বলো বন্ধুরা সবাই ভালো থাকুন। বলো বন্ধুরা সবাই ভালো থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।